একদম নেইমারের মতন দেখতে, ও চুল টুল কাটিং টাটিং সব ওই রকম। আর এই গরুটা খুব বড় গরু, এরকম গরু আর নাই। এই গরুটার নাম ছড়াই পড়েছে নেইমার নামে, তাই দেখতে আসলাম। গরুটা দেখে খুব ভালো লাগলো। এরকম গরু তো এই এলাকায় আর নেই। বড় গরুটা দেখতে খুব ভালো লাগেছে। গরুটা নতুন ফ্ল্যাগবি বলে, একে বড় গরু, যশোর জেলার ভিতরে বড় গরু। আমরা এসে দেখতেছি খুব ভালো এই গরুটা। শিং হয় না এই গরুটা, মোটা তাজা হয় বেশি, মাংস হয় বেশি। এই গরুটা এলাকায় খুব নাম ছড়াই পড়েছে, অনেক মানুষ দেখতে আসতেছে। তো ওকে সন্তানের মতোই যত্ন করি, লালন পালন করি, আগেই খেতে দিই। এখন দেখতেছেন না যেরকম শান্তশিষ্ট, ও ছোট থাকতো ওই রকম শান্তশিষ্ট ছিল। তখন আমি বসে পড়লে আমার কোলে ঘুমাই যেত, তখন ওই বাতাস করতে হতো। এবারে বাতাস করতে করতেও আমার কোলে ঘুমাই যেত। যখন লাইন আসতো তখন ওর আলুগুলো করে ধরে ওই বাতাসের তলে দিয়ে আসতে হতো, ফ্যানের তলে। ও সেইভাবেই শুয়ে থাকতো। ও কিন্তু কোনোদিন দাফাদাফি করেনি। বিক্রি করলে তো একটু কষ্ট হবে, কারণ সন্তানের মতো যাকে লালন পালন করা হয়, সে যদি মার কোল থেকে চলে যায় তাহলে সে মার কি হয়। নাম ধরো যে মালিক পড়েছে আমার কাকা কাকিমা, এরা নাম গোপাল বলে ডাকে মানসি, মানে যা বলবে তাই সেই গরুতি শোনে, কারো কিছু কয় না। যেভাবে খাদ্য সেইভাবে খায়। লোকজন প্রতিদিন তোমার 50 জন 60 জন করে 100 জনও আসে। এইরকম ধরনের গরু এই বলতে হবে যে বাংলাদেশে নেই। আমার ছেলে মোবাইলই দেখে, চার্জ দিয়ে দেখে এই জাতের গরুটা দেখতে পায়। দেখে তারপরে ডাক্তারের সাথে পরামর্শ করে, ডাক্তারকে বলে দাদা আমার এই গরু বীজ ছেড়ে দিতে হবে। তারপরে ডাক্তার সংগ্রহ করে আইনে সেই বীজ প্রযোজন দেয়, এবং তার থেকে যখন ছোট বাচ্চা হয় তখন একে খুব আদরের সহিত লালন পালন করা হয়। এর গলায় দেখেন আপনারা কোনো রশি নেই। ছোটোবেলার থেকে এর গলায় কোনো রশি দেওয়া হয় না। এর নিজের ইচ্ছা মতন ঘুরে ফিরে বেড়ায়। আর যখন কারেন্ট থাকে না তখন একে ফাঁকার বাতাস দিয়ে করানো হয়। খোল, ভুসি, ভুট্টার গুঁড়ো, খুদির ভাত এগুলো খাওয়ানো হয়, এবং প্রতিদিন 3 থেকে 4 বার গোসল করানো হয়। নেইমার রাখা হয়েছে, ব্রাজিলের নেইমারকে আমার ছেলের পছন্দ, এবং এর চুলের কাটনি দেখেন নেইমারের মতন, এই জন্যই এর নাম রাখা হয়েছে নেইমার। বহু দূর দূরান্ত থেকে লোক আসে, মাইক্রোয় আসে, মোটরসাইকেল আসে, খুব অন্তত দিনই কোনো দিন 100 লোকও আসে দেখতে।